জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম ফ্রম বাকু, আজারবাইজান। আজকে এখান থেকে আমরা একটা ট্রিপে যাচ্ছি। জায়গাটার নাম হলো কিউবা শাদাক। মানে শাদাক হচ্ছে কাইন্ড অফ আমাদের কাশ্মীরের গুলমার্গ যেরকম, সেরকমই একটা ভ্যালি। ওখানে রোলার কোস্টার আছে, অনেক কিছু রয়েছে ঘোরার জন্য। চলতে চলতে মাঝখানে একটা স্পটে দাঁড়ালাম কফি খাওয়ার জন্য। এই জায়গাটা না অসাধারণ ভিউ এখানকার। মানে বাকু সিটি থেকে যেই বাইরে চলে আসবেন না, এখানে আলাদাই কিছু একটা সুন্দর ভিউ পাওয়া যায়। কিন্তু আমরা দাঁড়িয়েছি এখানে কফি খেতে। এটা একটা ছোট কফি ট্রাক মতো বলা চলে এটাকে। এখানে দাঁড়িয়েছি কফি খেতে। এই গাড়িটাতে করে যাচ্ছি, হোন্ডাই i30। আর উল্টো দিকের ভিউটা দেখুন, সবুজ পাহাড়। এটাই আবার যখন শীতকাল হবে না, এটা পুরো সাদা হয়ে যায়, কিন্তু বরফের চাদরে ঢেকে যায়, পুরো সাদা রঙের হয়ে যায় এই এরিয়াটা। বাট এখন এপ্রিল মাস, তো এপ্রিল মাসে কিন্তু এরকম সবুজ একটা ভিউ দেখতে পারবেন। এবং যারা সামারে আসবেন মানে মে জুনে, তখনও কিন্তু এই জায়গাগুলো পুরো সবুজে ভরা থাকে। আর ওয়েদারটাও খুব সুন্দর, নীল আকাশ, রোদ হালকা হালকা উঠেছে, খুব একটা রোদ নেই, অল্প একটু ঠান্ডাও রয়েছে। মানে দারুণ একটা সিনিক ড্রাইভ এনজয় করতে পারবেন এই রাস্তা দিয়ে যদি কুবা বা শাদাকের দিকে জার্নি করেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বাকু শহরের মধ্যে অনেক ট্যুর এজেন্সি কিন্তু এই কুবা এবং শাদাকের ডে ট্রিপ করায়। এছাড়া বিভিন্ন অনলাইন সংস্থা যেমন viator.com, Get Your Guide, এই ধরনের অনলাইন সংস্থার থেকেও কিন্তু আপনারা অনলাইনে এই কুবা এবং শাদাকের ডে ট্রিপ পারচেস করতে পারেন। আসলাম আইনুর ফরেস্ট বলে একটা জায়গায় কুবাতে। এখানে আসলাম হচ্ছে কুতাব। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিশ? কুতাব। ওকে, ম্যাডাম আমাকে নিয়ে এসেছেন কুতাব খাওয়ানোর জন্য। এখানে একজন ওল্ড লেডি কুতাব বানাচ্ছেন উনি। তো এইভাবে হচ্ছে কুতাব বানানো হয়। এই যে সামনে ম্যাডাম বানাচ্ছেন। দিস ইজ মেড বাই ফ্লাওয়ার? No, it's kind of paratha. এই দেখুন, পরোটার মতো বানানো। Bir tane. O çok yaxşı çevirə kitablarından yesinlər. Look like this. Maybe like this. First like this. Okay. Ondan açma. Tərcümə eləyəmədim da bunu. Bu da göyərti. This is coriander. India. Hindistan. Salam. Salam. They are very friendly. Yes, I said they are friendly. আমাদের যেটা মোগলাই পরোটা হয় না, এটা ঠিক সেরকমই খেতে জিনিস, কিন্তু এর ভেতরে কোনো মিট থাকে না। এখানে শুধু ভেজিস থাকে, বা ডিমও দেওয়া হয় না কিন্তু এর ভেতরে। ওই যে ওখানে ময়দা মাখছে, পাশে ওখানে ময়দা বেলছে, ওটাকে বেলে একটা বড় পরোটা মতো বানানো হয়। দেন পরোটা মতো বানিয়ে তারপরে এই তাওয়াতে এটাকে সেঁকা হয়। এটা কিন্তু আমাদের যে মোগলাই পরোটা হয়, আমরা যেরকম তেলে ভাজি, এরা তেলে ভাজে না, এটাকে সেঁকা হয়, দেন সেকে এরকম সার্ভ করা হয়। সো আমার কুতাব এসে গেছে আমাদের। আর কুতাবের সঙ্গে দেওয়া হয়েছে হচ্ছে এই জিনিসটা, বাট বেসিক্যালি এটা হলো রায়তা। ঠিক আছে, এক্স্যাক্ট আমরা যেরকম রায়তা বানাই সেরকমই রায়তা। কিউকাম্বার, উই হ্যাভ কিউকাম্বার ইনসাইড রায়তা। তো আর সঙ্গে এটা দই দেওয়া হয়েছে, ইয়োগার্ট। তো খাবারটা খাবো। সঙ্গে ভিউটা হচ্ছে ঠিক এরকম। পাশে একটা সুন্দর পাহাড়ি নদী বয়ে যাচ্ছে, উল্টো দিকে ছোট্ট একটা গ্রাম রয়েছে। মালটার ভেতরে এরকম দই দিয়ে দিতে হয়। আর এটা হলো একরকম চেরির গুঁড়ো বা পাউডার বলা চলে। আর এই যে এই কুতাবটা না, এই কুতাবের ওপরেও ছিল, এখানেও ছিল। এখানে পুরো বাটার দিয়ে এই কুতাবটাকে সার্ভ করা হয়। সো লোকাল ডিশ। সঙ্গে এখানে সল্ট রয়েছে। দিস ইজ ব্ল্যাক পেপার, রাইট? Yes. ব্ল্যাক পেপারও রয়েছে। আর সঙ্গে রয়েছে এরকম একটা অসাধারণ টাইপের ভিউ। ওইদিকে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, সুন্দর সবুজ পাহাড়, মাঝখানে একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে।
কুতাব খেয়ে ওই যে জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম, what was the name of that forest? Kemalgazma. Kemalgazma. Yes, this this location name is Kemalgazma, and it is near to Gatresh. Gatresh forest. Gatresh forest, okay. ফরেস্টে আমরা দাঁড়িয়েছিলাম, বৃষ্টি বারিশ আ গয়া। Here you can drink samovar tea, Okay. I mean traditional Azerbaijani tea, and horse ride, and even you can Do picnic also safari here. car also you can. This is called ATV. Oh, rain is heavy. Rain is heavy. জায়গাটা আগে একটু দেখাই। অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে একদম পারফেক্ট, আমাদের যেরকম বলা চলে সোনমার্গ বা গুলমার্গ, একদম ওরকম জায়গা। ঠিক আছে, চারিদিকে এত সুন্দর গ্রিনারি, এত সুন্দর গ্রিন, পুরো মনে হয় যেন সিরিয়াসলি সুইজারল্যান্ডে চলে এসেছেন। আর এই যে এই লোকাল কেউ থাকলে না সাথে, এটা একটা বেনিফিট। বাকু থেকে কুবা সাদাগের ট্যুর হয় ঠিকই, কন্ডাক্টেড ট্যুর হয়, বাট এই যে এই জায়গাগুলো না, এইগুলো লোকালসের মধ্যে পপুলার। এবং নর্মালি কিন্তু যে কন্ডাক্টেড ট্যুরে লোকে আসে, কন্ডাক্টেড ট্যুরে কিন্তু এই জায়গাগুলোতে খুব একটা কেউ নিয়ে আসে না। এখানে এরকম হর্স রাইডিং করতে পারেন, হর্স রয়েছে। চারিদিকটা না জাস্ট মারাত্মক সুন্দর, অপূর্ব অপূর্ব লাগছে চারিদিকটা দেখতে। এখানে এরকম ট্র্যাডিশনাল আজারবাইজানি চা বানানো হচ্ছে কাঠের জাল দিয়ে। এখানে কিন্তু সমস্ত জায়গায় দেখলাম যেটা, যে কাঠের জাল দিয়ে জিনিস মানে খাবার বানানো হয়। ওয়াও, জাস্ট লুক এট দিস ভিউ। বৃষ্টি নেমে গেল, এটাই একটা সমস্যা। আমি যেন সবিলকে ভেতরে পাঠিয়ে আমি একাই ভিডিও করতে এসেছি। তো আমরা এই যে জায়গাটায় গেছিলাম, এখানে মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন। ভ্যালিটা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। সবিল, where are we going now? We are going to Shahdah Mountain Resort. Okay. And that place is famous for some activities. And actually it is very nice on slow day, slow season. I have seen your video. It is great view. But it's some skiing. Okay. Or some Roller coaster? Roller coaster, yes, safari tour. Okay. Mountain, some mountain activity you can check, and some also entertainment. All restaurant and open sky, Okay. DJ playing. You will see because there is famous for entertainment, and that's why there are lots of tourists. This yeah, actually Shadag is a proper tourist spot in Azerbaijan, right? সো ড্রাইভ কন্টিনিউ করে এইবার এসে পৌঁছলাম আজারবাইজানের বলা চলে মোস্ট টুরিস্টিক অ্যাট্রাকশন, এটা দর্শনীয় স্থান। জায়গাটার নাম হলো শাদাগ। এটা একটা মাউন্টেন এরিয়া ককেশাস রিজিয়নের। সামনে দেখতেই পাচ্ছেন যে এখানে এরকম চেয়ার কার চলছে, যে আমাদের আউলিতে এরকম চেয়ার কার আছে, বাট এটা কিন্তু অনেক উঁচু অবধি এই চেয়ার কারটা যাচ্ছে। এছাড়া কিন্তু এখানে রোলার কোস্টার আছে, এই যে দূরে রোলার কোস্টার দিয়ে এরকম নামা যায়। আর উইন্টারে আসলে না, এখানে উইন্টারটা কিন্তু আরো সুন্দর, কারণ উইন্টারে পুরো জায়গাটা সাদা হয়ে থাকে। উইন্টারের ভিডিও আমি দিয়ে দেবো। বেসিক্যালি সেভেল উইন্টার এখানে অনেকবার এসেছে, উইন্টারের ভিডিও এখানে লাগিয়ে দেবো। উইন্টার সাদাকে আরো অসাধারণ, মানে বলা চলে যে অনেকটা আমাদের কাশ্মীরের মতো, যেরকম পুরো সাদা হয়ে থাকে কাশ্মীর উইন্টারে, এটাও কিন্তু পুরো উইন্টারে একদম দুধ সাদা হয়ে যায় জায়গাটা। আর এই চেয়ার কার টেয়ারগুলো তখন দারুণ লাগে। দূরে জিপ লাইন হচ্ছে, এই দেখুন জিপ লাইনটা হয়তো ট্রাই করবো, ইচ্ছা রয়েছে। আর এখানে রয়েছে অনেক শপ, খাবার দোকান। ইন্ডিয়ান টুরিস্ট কিন্তু এখন এখানে ভর্তি, মানে আজারবাইজানে এত ইন্ডিয়ান টুরিস্ট আসছে, চারিদিকে কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান টুরিস্টই দেখতে পারবেন। আর এখানে বাই দ্য ওয়ে আরেকটা জিনিসও জানিয়ে রাখি, যে এখানে কিন্তু ইন্ডিয়ান খাবারও পাওয়া যাচ্ছে। এখানে কিছু ভুট্টা জাতীয় জিনিস বিক্রি হচ্ছে, কাবাব বিক্রি হচ্ছে, ফ্রুট আছে, জুস আছে। এছাড়া যদি এখানে দেখতে চান, এখানে কিন্তু এরকম ইন্ডিয়ান কুইজিনেরও কিন্তু এখানে রয়েছে। তো ইন্ডিয়ান খাবার যারা খেতে পছন্দ করেন এখানে এসে খেতে পারেন, বাট ডেফিনেটলি যেহেতু এটা প্রপার টুরিস্টিক এরিয়া, তো প্রাইস এখানে ডেফিনেটলি হাই হবে।
সো এখানে এসে ফার্স্টে গিয়ে একটু গরম হতে গেছিলাম, কফি খেলাম এখান থেকেই। What was the price of the coffee? First tell me that. Like the cappuccino? Cappuccino was 7 manat. 7 manat. Yes. So here it is expensive? Normal. Normal. Tourist place. Because if you go to Taj Mahal, things are expensive because proper tourist. And tell me about this region. I mean the Shadak region. Shadak is touristic place and mountain resort. So here you can see some sport activity like zipline, roller coaster, safari, and This cable car. Cable car. Yes, yes, you can use this. Okay. And you have come to winter also here. How was the winter? It's like white everywhere, snow everywhere. Yes, snowing. Okay. And everywhere was snowing, and ski also was available. Ski? Here. Oh, you have ski also here? Yes, there are some ski facilities you can rent and you can. It's same like Shimulak in Kazakhstan. I went there. So you know how to do the ski? No, scared. No? You scared? আর এখানে একটা রোলার কোস্টার আছে, তো রোলার কোস্টারে যাবো ভাবছিলাম বেসিক্যালি। No, roller coaster is for one person. It's 25 manat. Okay, 25 For manat. example, two persons, separately it is 25 manat, totally 50 manat. But if you take one roller coaster, one of them, and two people, it is 40 manat. So Okay. that's why I said you have to be alone. Because if you take alone, it can be 25 manat cheaper. That's why. Yeah, but it's also true that if you coming with your girlfriend, boyfriend, then it's also cheaper, like 20 manat per head. So প্রেম করুন, ঠিক আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে আসুন, 10 manat discount. If you have any girlfriend, if you have any boyfriend, then 10 manat discount. And if you are single, then you have to pay 25 manat here. এবার আসলাম হচ্ছে টিকিট কাটতে রোলার কোস্টারের। আর সব থেকে মজার ব্যাপারটা হলো এই যে টিকিট কাউন্টারটা আছে না, এখানে একটা লম্বা কিউ রয়েছে। আর এই কিউটাতে আমি ভারতীয় ছাড়া অন্য কোনো ন্যাশনালিটির লোক দেখতে পাচ্ছি না, কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ানস এখানে ভর্তি করে। ভেতরে চলে আসলাম। এই যে দেখছেন রোলার কোস্টার গুলো, এইগুলোতে করেই যেতে হবে। এখানে এরকম লম্বা লাইনও পড়ে টিকিট কাটার পরে, এরকম বসতে হবে। একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। ওয়াও, সো অটোমেটিক্যালি ছেড়ে দিল। এটা ধরার জন্য হ্যান্ডরেল আছে, হ্যাঁ হ্যান্ডরেলও তো রয়েছে। বাহ, ইটস আ গুড এক্সপিরিয়েন্স। এখান থেকে যেতে তো ভালো লাগছে, নামার সময় পুরো গল্প হবে। আচ্ছা, ওপরে আসলে এই যে এখানে এই স্টেশনটা এসে দাঁড়াতে মানে দাঁড় করাবে, এরপর থেকে ডাউনে যাওয়ার জায়গা। এই ওপরে এটার হচ্ছে শাদাক মাউন্টেন রিসর্ট। একদম আমার না পুরো সেই গুলমার্গের কথা মনে করে দিল জায়গাটা। অসাধারণ সুন্দর গ্রিন, অসাধারণ জায়গা। কিন্তু আজকে আকাশে মেঘ রয়েছে, দূরে একটু মেঘ রয়েছে। আর এই যে সামনে দেখছেন, এখান থেকে যাচ্ছে চেয়ার কারগুলো, এই দিক থেকে যাচ্ছে। মানে আমাদের যেরকম গুলমার্গে গন্ডোলার ফেজ 1 ফেজ 2 যেরকম আছে না, এটাও কিন্তু ব্যাপারটা অনেকটা ওরকম। এটা ধরে নিন ফেজ 1। এবার এখান থেকে তারপর নামার জন্য চেয়ার কার বলছি, রোলার কোস্টার নামার জন্য পাওয়া যায়। তো ওয়েদার খারাপ হচ্ছিল বলে এরা একটু তাড়া দিচ্ছে, বলছে যে এখান থেকে তাড়াতাড়ি করে বেরোতে। লাদাখ থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি লাজার, রাইট? ওকে, লাজা বলে একটা ছোট্ট গ্রামে আমরা যাচ্ছি। এই গ্রামটাতে ইউজুয়ালি কিন্তু
কেউ যায় না টুরিস্টরা, আমরা যাচ্ছি। এটাকে কাইন্ড অফ সুইজারল্যান্ডের সঙ্গে কম্পেয়ার করা হয়, আজারবাইজানের সুইজারল্যান্ড বলা এই জায়গাটাকে। এটা লোকালসের মধ্যে পপুলার, টুরিস্টরা খুব একটা কেউ যায় না। বাট সাদাকে যদি এসে কেউ লাজা যেতে চান তাহলে এখান থেকে কিন্তু গাড়ি চেঞ্জ করতে হবে। যে ট্যুর অপারেটরের সঙ্গে আপনারা আসবেন তাদেরকে যদি বলেন তারাই গাড়ি অ্যারেঞ্জ করে দেবে। এখানে এটা পুরো খাড়াই রাস্তা, এখানে আলাদা 4x4 গাড়ি নিতে হয়, পাওয়ারফুল গাড়ি নিতে হয়, কারণ পুরো পাহাড়ের ওপরে উঠতে হয় জায়গাটাতে। অফ-রোডিং কমপ্লিট করে আমরা এবারে আসলাম সুভার। সুভার, রাইট? দ্য ভিলেজ নেম? Lazar, the village name is Lazar. Okay. But the restaurant and hotel name is Suvar. সুভা, ওকে। এতটা সুন্দর পিকচার পারফেক্ট এরিয়া যে আজারবাইজানে আছে আমি হয়তো এটা কখনো ভাবিনি। আমি সাদাক দেখে খুব অভিভূত হয়ে গেছিলাম, বাট দিস প্লেস ইজ সামথিং এলস। Oh my god, just look at the view. Just look at the view. Wow. তার মধ্যে এত সুন্দর সুন্দর, এগুলো কিন্তু থাকার হোটেল। যারা কাপল আসবেন এরকম একটা যদি রুমে থাকেন, সকালবেলা উঠে দরজাটা খুললেই যে ভিউটা পাবেন সেটা হলো কিন্তু কিছুটা এরকম, জাস্ট গ্রিন। Eggplant. This is Saj. Sach means This is potato. potato. Okay. Meal name is Saj. Okay. Okay. Chicken Saj. This is tomato. No, paper. Pepper. Oh, Pepper. bell pepper. Bell pepper. Okay. Okay. This is chicken. Come. Okay. And let me take some mushrooms. Okay, taste and say me how it is. Take this. First, let me try the eggplant. Eggplant would be good. It's good. It's a fried one. Yeah. What about the potato? Wow. Potato is very nice. Wow. It's so delicious. It's so delicious. I love the chicken. Bon appetit. Bon appetit. Burada o kadar muhteşem dadlı bir çay verirler. Yani süper. İndi isə sacımızı gözləyirik ki, sac gəlsin yeyək. The best Azerbaijani tea with a so romantic view.
তো ভাই ফাইনালি আজকে ট্রিপ শেষ করলাম, সবিল চলে গেল ওর বাড়িতে, আমি চলে আসলাম আমার হোটেলের সামনে। হোটেল থেকে একটু নিজামি স্ট্রিটের কাছে এসেছিলাম, কারণ হচ্ছে আজকে হলো স্যাটারডে নাইট। আর আমি অবাক, এখানে স্যাটারডে নাইট মানে পাগল, মানে ক্রেজি জায়গা। এখানে লোকজন স্যাটারডে নাইটে এত পার্টি করে যে কিছু বলার নেই। আর পুরো আমার এই চত্বরটা, আমি নিজামি স্ট্রিটের একটু পাশে বেরিয়েছি, পুরো এই চত্বরটা জুড়ে রয়েছে কিন্তু শুধুমাত্র নাইট ক্লাব, পাব, সমস্ত ভালো ভালো নাইট ক্লাব পাবগুলো। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা দারুণ ফিল হবে। আর যদি কেউ মনে করেন যে নাইট ক্লাবে যাবেন, যেতে পারেন, বাট হ্যাঁ এখানে কিন্তু নাইট ক্লাবে অনেক রকম স্ক্যাম হয়। তো এই স্ক্যামগুলো থেকে একটু বেঁচে থাকাটা জরুরি। বাট স্যাটারডে নাইটে নিজামি স্ট্রিটের কিছু আলাদাই রূপ পাওয়া যায়। এটা এক্সট্রিমলি একটা অসাধারণ জায়গা। মানে এখন তো যা দেখছি যে মনে হচ্ছে পাটায়া বা থাইল্যান্ডের পরে মনে হচ্ছে এখন বাকু মানে আরো পপুলার হয়ে যাচ্ছে এই টোটালি নাইট লাইফের জন্য স্পেশালি। তো এই ব্লগটাকে এখানে শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জয় হিন্দ, জয় ভারত।